নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো টাটা মা। আছো। তো আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে ছিল আমার একটা ওয়েডিং ফ্রিল্যান্সিংয়ের কাজ। তার জন্যই প্রথমে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে আমাদের পাড়াতেই সামনে একটা পিসা আছে, সেই পিসা বললো চলো আমি ছেড়ে দিচ্ছি, আমি ঘরেই রয়েছি যখন। বেশ ঠিক আছে, তাহলে চলো আমাকে স্টেশনে ছেড়ে দাও। আজকে আমার কাজের লোকেশন ছিল বর্ধমান, আর কাজটা ছিল সাঁইথিয়ার ইমরানদার। সেহেতু সমস্ত টিমেরই ছেলেগুলো ছিল সাঁইথিয়াতে, শুধু একমাত্র আমিই ছিলাম তোমার সিউড়িতে। এবার সবাই মিলে একসাথে যাওয়ার জন্য আমি ভাবলাম যে সিউড়ি থেকে তো বর্ধমান যাওয়ার ট্রেন খুব সকালে একমাত্র ময়ূরাক্ষী আছে, তা অত সকাল সকাল গিয়ে কী করব। সেই জন্য আমি স্টেশনে গিয়ে একটা লোকাল ছিল, যে লোকাল না এক্সপ্রেস কিছু একটা ছিল, যাই হোক মনে নেই অত। সেই ট্রেনটাতে করে আমি চলে গেলাম তোমার সাঁইথিয়া। সাঁইথিয়াতে ছিল ট্রেন 10টা কততে, আমি যেই টাইমে ট্রেন ঢুকবে সেই টাইমের মধ্যেই পৌঁছে গেছিলাম। সাঁইথিয়াতে নেমেই আমি ট্রেনটা পেয়ে গেছিলাম, কিন্তু সাঁইথিয়াতে যেই ছেলেগুলো ছিল ট্রেনে তারাই আসতে দেরি করে দিল, নিয়ে সেই ট্রেনটা মিস হয়ে গেল। নিয়ে তারপরে ভাবলাম যে এবার কি করব। নিয়ে তো সেই জন্য তখন আমার ব্যাগটা, যে একটা ছোটো লাগেজের ব্যাগ যেটা নিয়েছিলাম, সেই লাগেজের ব্যাগটাই আমি যেতে যেতেই ছিঁড়ে গেছিলো হ্যান্ডেলটা। সেটাই এখানে সেলাই করে নিলাম। তারপরে দেখছিলাম যে সেখানে যখন অনেকটাই টাইম আছে, কারণ 10টা 5-এ ট্রেনটা ছিল, সেটা মিস হয়ে যাওয়ায় অনেকটাই দেরিতে ট্রেন আছে, প্রায় 11:15টার সময় করে ট্রেন আছে। তাই দেখলাম ফাঁকা বসে থেকে কী করবো, সেই জন্য তখন দেখলাম যে জুতোটাও অনেকটা নোংরা হয়ে রয়েছে, পালিশ করলে একটুখানি দেখতে ভালো লাগবে, সেই জন্য জুতোটা একটু পালিশ করে নিলাম। তারপরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপরে আস্তে আস্তে ছেলেগুলোও চলে এসেছিলো। তো ট্রেন, এই দেখো ট্রেন চলে এসছে। এবার দাঁড়ালে এটা একটা এক্সপ্রেস, কি কুলকি এক্সপ্রেস বা কিছু একটা নাম। তো চলো ট্রেনে উঠে যাই। এবার আজকে এই ট্রেনটাই একদম ডাইরেক্ট বর্ধমান চলে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ট্রেনে ওঠার পরে আমরা বুঝতেই পারছিলাম না যে এটা জেনারেল ছিল না তোমার রিজার্ভেশন ছিল। আর আমরা যেদিকটা বসেছিলাম সেদিকটা, ট্রেনটা যাচ্ছে যেদিকে তার অপোজিটে আমরা বসেছিলাম, মানে সিটটা ওরকমভাবেই ছিল। সেই জন্য ভীষণ গরম লাগছিল, মানে হাওয়াই ঢুকছিল না, এক ফোঁটা হাওয়া ঢুকছিল না, আর ফ্যানের হাওয়াগুলোও ওই দিকেই যাচ্ছিল। তারপরে খুব বিরক্ত লাগছিল। আর এই ভাইকে দেখো যাকে দেখালাম, সে গোটা ট্রেন কী যে গভীরের মতন ঘুমাচ্ছে, আর গায়ের মধ্যে পা চাপিয়ে একাকার অবস্থা, বারবার সরাচ্ছি তাও সেই গায়ের মধ্যেই পা দিয়ে দিচ্ছে। এরপর আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে গেলাম। এবার চলে যাব টোটোতে করে ক্লায়েন্টের বাড়ি। তো আমরা এই টোটোতে করে চলে যাচ্ছি, ক্লায়েন্টের বাড়ি চলে এসেছি। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। কালকে আবার দেখা হচ্ছে।